নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, দীপুস গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং। আজকে সানডে, তাই আমার সানডের এই দিনে প্রত্যেকটা গাছে আমি সার দিই। তাই আজকে একটা ডেইলি ব্লগ টাইপের করব, যে প্রতিটা গাছে কিভাবে সার দেওয়া হয় সেগুলোই আমি দেওয়াবো। দয়া করে ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ছাদ বাগান সম্বন্ধে অনেকটা সার দেওয়ার আইডিয়া ক্লিয়ার হবে। তাই চলুন দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর লাইক করার সাথে সাথে কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আসুন সাবস্ক্রাইব করুন। অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। চলুন, এই বছরে ধামাকাদার ভিডিও হতে চলেছে। আমার গার্ডেনের প্রত্যেকটা গাছ দেখাবো, গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, প্রতিটা গাছে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে ভিডিও দিতে হয়, কিভাবে নাইট্রোজেন চার্জ করতে হয় প্রতিটা গাছ। চলুন, আজকের ব্লগটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আপনাদেরকে বলে নিই, আমি একটা 20 লিটার ড্রামের বালতিতে জল নিয়ে নিয়েছি। এই 20 লিটার বালতিতে জল নিয়ে এর সাথে কি মেশাবো সেটাই আপনাদের দেখার বিষয়। আজকে আমি আমার গোলাপ গাছে কিছু ফল গাছ লাগিয়েছি এবং কিছু জায়েন্টের মাদার লাগিয়েছি, তার রুট ট্রিটমেন্ট করব। তো চলুন দেখি কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়। রুট ট্রিটমেন্ট করার জন্য আপনাদের সবার প্রথমে 1261 এই দেখুন আমি বোতলের ওপরে লিখে রেখেছি 1261 নিতে হবে। 1261 নিয়ে তার সাথে হিউমিক অ্যাসিড, এই দেখুন এরকম হিউমিক অ্যাসিড আমার এটা লিকুইড ফর্মে আছে। আপনারা কিন্তু লিকুইডের সাথে সাথে ডাস্ট ফর্মেও যেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে কতটা পরিমাণ নিয়ে আমরা গাছে দেবো সেটাই দেখার বিষয়। চলুন দেখতে থাকুন। আজকে আমি মিশিয়ে নিচ্ছি 1261। 1261 এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। 20 লিটার বালতিতে আমি মোটামুটি এই যে খুব বেশি সার দেবো না, গরমকাল, তাই এই 1 চামচ দিলাম আর 1 চামচ দিলাম, 2 চামচ দিয়ে দিলাম 1261। এর সাথে মেশাবো হচ্ছে হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড আমি কতটা দিচ্ছি সেটা একবার দেখে নিন। মোটামুটি আমি হিসাব করে একটা আন্দাজে এই দেখুন আমি ঢালছি হিউমিক অ্যাসিড। এর থেকে বেশি নয়, জলটা একবার দেখিয়ে দাও। এর থেকে বেশি নয়। আমরা কম সার দিলে গাছের ক্ষতি হয় না, কিন্তু বেশি সার দিলে গাছের ক্ষতি হতে থাকে। তাই আমরা অল্প অল্প করে চার্জ করব, কিন্তু রুটিং বেসিস চার্জ করব। তাহলে এবার আমি জলটাকে সুন্দর করে গুলিয়ে নেব। এরকমভাবে আস্তে 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 প্রতিটা জলটা সুন্দর করে গুলিয়ে নেব। তারপরে আমি প্রতিটা গাছে চার্জ করতে থাকবো। তো ডেইলি ব্লগে আপনাদের আমি দীপুস গার্ডেন প্রত্যেকটা সময় চেষ্টা করি যে আপনারা কিভাবে ভালো করে গাছ করতে পারেন সেই রকম কিছু টিপস দেওয়ার। তাই আমি নিজে যেভাবে গাছ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এরকম প্রতিদিনের প্রতিটা সানডের ব্লগ কিন্তু আসবে। প্রতিটা সানডেতে নতুন নতুন কিছু করা হয় ছাদ বাগানে, সার দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম কিছু। তাই এই ডেইলি ব্লগগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর এই ডেইলি ব্লগ দেখতে আপনাদের গাছের খুঁটিনাটিটা জানা হয়ে যাবে। ভিডিও সবাই করে, কিভাবে ভিডিও করে, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ন্যাচারাল ওয়েতে যেই কাজটা করা হয় সেই কাজটাই দেখাবো আমি। এবার প্রত্যেকটা ভিডিওতে আমি ন্যাচারালভাবে যেই কাজটা করা হচ্ছে আমি যেটা করছি সেটাই দেখাবো। তাই ডেইলি ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। ডেইলি ব্লগ দেখলে আপনাদের ছাদ বাগান সম্বন্ধে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর আপনাদের ছাদ বাগানটাও করে তুলতে পারবেন অত্যন্ত আকর্ষণীয়। চলুন, এবার আমার কিন্তু এই জলটা গোলা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জলটা গোলা হয়ে গেছে। এবার আমি গাছে কিভাবে দেব, তো চলুন আমি দেখতে থাকি এবার গাছে কিভাবে দিই। প্রথমে আমি ফল গাছ থেকে শুরু করলাম। এই একটা দেখতে পাচ্ছেন লেবু গাছ, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। আমি সুন্দর করে দিয়ে দিলাম, মাটিটা ভিজিয়ে দিলাম। নেক্সট ফুল গাছের গ্রোথটা দেখুন, ফুল গাছেও দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি দেব হচ্ছে এই একটু দূর থেকে দেখালে ভালো হয়, এই বিলেতি আমড়া গাছটায়। এরপরে সবেদা গাছে দিয়ে দেবো। দেখুন গাছের কিন্তু মানে ভর্তি, ছাদে জায়গা নেই কিন্তু গাছ আছে। তো আপনারাও কিন্তু এইভাবেই গাছ করুন। খুব কম জায়গায় কীভাবে গাছ করা যায় সেটা কিন্তু আপনারা আশা করি শিখে যাবেন। তো কোনো রকম পোকা একটা অ্যাটাক হয়েছে, কারণ এই পাতাটা না হলে ছিঁড়ে পড়ার সম্ভাবনা ছিল না। কোনো রকম গাছ থেকে একটা পোকা অ্যাটাক হয়েছে, সেটা আমি দেখে নেব পরে। এরপরে বেল গাছে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি এই গাছটা দিয়ে দিলাম। এটাকে বলে হচ্ছে রুট ট্রিটমেন্ট। আমি হিউমিক অ্যাসিডের সাথে 1261 যখন দিচ্ছি তাতে আমার গাছের রুট ডেভেলপমেন্টটা ভালো হবে। রুট ডেভেলপমেন্ট ভালো হয় আমি যখন নেক্সট পটে দেবো কিংবা বড় পটে দেবো, তখন কিন্তু গাছের ন্যাচারাল গ্রোথটা অনেক বেশি বেড়ে যাবে।
তাই আপনারাও কিন্তু এইভাবে গোলাপ গাছে রুট ট্রিটমেন্ট করুন। দেখুন আমি এই গাছটা সুন্দর করে ভরিয়ে জল দিয়ে দিলাম। আমি কিন্তু গাছগুলোকে এরপরে স্নান করিয়ে দেবো, সেগুলোও কিন্তু আপনাদের দেখাবো। তাই একদম চিন্তা করবেন না, দীপুস গার্ডেন সবসময় আপনাদের সাথে আছে। তাই কিভাবে গাছ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমি। তো চলুন এরপরে আমি জায়েন্টের মাদার গাছগুলো দিতে থাকি এক এক করে। এগুলো দূর থেকে দেখাবে, কোনো অসুবিধা নেই, যাতে গাছগুলো দেখতে পায় দর্শকবৃন্দ। প্রতিটা জায়েন্টের মাদার গাছে কিন্তু আমরা এরকমভাবে দিয়ে দেবো। এটাকে বলে রুট ট্রিটমেন্ট। তো আপনারা অনেকেই কনফিউশন থাকেন রুট ট্রিটমেন্টটা কীভাবে করব। একদম চিন্তা করবেন না, দীপুস গার্ডেন সাথে আছে। আমি জানি না আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে, তবে অনেক অনেক ভিডিও, আমি তো খুব বেশি ভিডিও দিতে পারি না, যেটুকু নিজে করি সেটুকুনি ভিডিও দিতে পারি। তাই ঘুরে ঘুরে অন্য জায়গায় ভিডিও দেওয়া হয় না আমার পক্ষে, যেহেতু কাজে থাকি আমি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একটু ভিডিওগুলো যদি শেয়ার করে দেন তাহলে অনেক মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারবো, তারাও সুন্দর করে বাগান করতে পারবে। তো এই আশাটা রাখি। তাই ভিডিওটা দেখার সাথে সাথে যদি ভালো লেগে থাকে আপনাদের একটু শেয়ার করে দেবেন, তাহলে কি ভিডিওর রিচটা বাড়ে, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আপনারা তো আমার ফ্যামিলির মতন, দীপুস গার্ডেন একটা ফ্যামিলি। তো আমি চেষ্টা করব যে আগামী দিনে সবার সাথে মিট করার। হয়তো খুব ছোট চ্যানেল, তাই সেটা আর হয়ে ওঠে না। যখন বড় হবে আশা করি হবে, কিন্তু ছোট থেকেই আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি হয়তো আপনাদের একটা মিট আপের ব্যবস্থা করতে পারি। তো সেখানে গাছ সংক্রান্ত বিভিন্ন তথ্য না হয় বসে আলোচনা করা যাবে, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হবে না, এই সমস্ত তথ্যগুলো কিন্তু উঠে আসবে সেই সমস্ত মিট আপের প্রোগ্রামে। তো এখন আমি এই জায়েন্ট গাছগুলোকে রুট ট্রিটমেন্টের খাবার দেওয়ার পরে আমি কিন্তু এরপরে চলে যাব হচ্ছে আমার পম সেকশানে, যেটা সব থেকে ভাইটাল বিষয়। প্রত্যেকটা সপ্তাহে কি ট্রিটমেন্ট করছি পমের, সেটা জানাটা কিন্তু আপনাদের অত্যন্ত দরকার। তাহলে হয়তো আপনারাও সুন্দর করে পম গাছ করতে পারবেন। পম কিন্তু খুব সিম্পল গাছ। এই সিম্পল গাছে খুব বেশি যত্ন করলে, আমি সবসময় একটাই কথা বলে থাকি, গাছ যদি আপনি বেশি যত্ন করেন তাহলে কিন্তু গাছ বেশি ভালো হবে না। গাছের রুটিন মেনটেন করে, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন, যেমন আপনি সকালবেলায় খাবার খান টিফিনের খাবার, দুপুরবেলায় খাবার খান পেট ভরার জন্য দুপুরের লাঞ্চের খাবার, রাত্রিবেলায় খাবার খান পেট ভরার জন্য, তারপরে কিন্তু আপনি ঘুমিয়ে পড়েন। এটা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন মেনে হয়। হয়তো আমাদের এটা হয় যে আমি রাত্রিবেলা 9টার সময় খেতে পারিনি, কিন্তু 10:30টার সময় ঠিক খেয়েছি। গাছের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনারা কিন্তু দুপুরবেলায় যেমন খাবার খাবেন, সকালবেলায় খাবার খাচ্ছেন, তেমনই গাছের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা রুটিন মেনটেন করে কাজ করতে হয়, তাহলেই আপনার গাছ ভালো হবে, আদারওয়াইজ কিন্তু গাছ ভালো হবে না। এবার এই রুটিন মেনটেন করতে গিয়ে দেখা গেল যে একদিন আমার মিস হয়ে গেল বলতে টাইমটা এদিক ওদিক হয়ে গেল, সকালবেলা দিতে পারিনি। আপনি কিন্তু সময় বার করে রাত্রিবেলাও কিন্তু গাছে খাবার দিতে পারেন বা জল দিতে পারেন। এটা কিন্তু আমরা যারা চাকরি বাকরি করি তাদের জন্য, তারা ভাবি যে মিস হয়ে গেল কী হবে, এসব কোনো ভাবার দরকার নেই। আপনারা কিন্তু রাত্রিবেলাতেও দিতে পারেন, রাত্রিবেলাতেও গাছে আমি স্প্রে করি যদি টাইম না পাই। তবে রাত্রিবেলার থেকে সকালবেলায় খাবার দেওয়া বা কাজ করা এটা গাছের জন্যও ভালো, কিন্তু কি করা যাবে টাইম না থাকলে। সবার আগে তো নিজের কাজটাকে মিটিয়ে তারপরে এই আমাদের শখের জিনিসটা পালন করতে হবে, এটাই নিয়ম। তাই এই চিন্তা করবেন না একদম। এবার পম গাছে যেটা বলি, এই যে আমার এটা বেঁচে গেছিলো, এই গাছগুলোকে লাগিয়েছি সবে, তো এটাতেও আমি দিয়ে দিলাম। তাই বলে এটা ভাববেন না যে আমি ভিডিওতে বলিনি যে রুট ট্রিটমেন্ট করি পমে। তো করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি করি না জেনারেলি, কিন্তু এটা ছোটো গাছ তাই দিয়ে দিলাম যাতে রুটটা ভালো হয়ে যায় আর কি। হিউমিক অ্যাসিড আর 1261 আছে, তাই একদম চিন্তা করবেন না, মানে কোনো রকম আলাদা কিছু হয় না গাছে। তো দেখুন আমি যেখানে সেখানে একটু দিয়ে দিই, এইটাকে খালি করতে হবে। এগুলো সব মাদার গাছ, এগুলোতে আমি এরপরে সর্ষের খোল দেবো। সর্ষের খোলের সাথে একটুখানি 15 গুলে মারবো এগুলোকে। তো দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তো চলুন আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব, আরও অনেক কিছু দেখাবো ভিডিওতে। তো আর বেশি দেরি করব না, এবার আমি পমের জন্য রেডি করে নিই, তারপরে আবার আমি ভিডিওতে ফিরে আসছি। টাটা। এবার কিন্তু আমি এই পমের জন্য দেখুন এই বালতিতে জল ভরছে, আমি এর ভেতরে 2 মুঠো এই 15 এই যে সার দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়েছি। আমি এর ভেতরে 2 মুঠো দিয়ে আমি এই গাছগুলোকে এই গাছগুলোতে অল্প অল্প করে প্রতিটা গাছে দিতে থাকবো। ওইদিকেও বেশ কিছু গাছ আছে, ওই দিকের গাছগুলো দেখিয়ে দেয় একবার, ওইদিকেও বেশ কিছু গাছ আছে, ওই গাছগুলো ছোট গাছগুলোতে দেবো। 2 মুঠো দিয়েছি এই 20 লিটার জলে, তার কারণ মাত্রই এগুলো বাচ্চা গাছ,
তাই একে পার গাছ প্রতি 1 গ্রাম হিসাবে, কোনো রকম গ্রামের তো হিসাব করা হয় না, মোটামুটি 20 লিটার জলে আমি 2 মুঠো দিচ্ছি, এরপরে আস্তে আস্তে 3 মুঠো করবো, 4 মুঠো করবো, এইভাবে মুঠো করে করে আমি দিতে থাকবো। আপনারাও কিন্তু তাই করতে পারেন যে প্রত্যেকটা গাছে হিসাব করে যে মুঠো হিসাব করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথমে 1 মুঠো দিলেন, তারপরে 1 মুঠো থেকে একটু বাড়ালেন, তারপরে আর একটু বাড়ালেন, এইভাবে প্রতিটা গাছে কিন্তু আপনারা ইউজ করবেন। তো চলুন এইভাবে কীভাবে পম্পমে দেবো আমরা সেটাই দেখার বিষয়। একবার আমি গোলাপ গাছটাতে স্নান করিয়ে দিই। গোলাপ গাছটাতে সার দেওয়া হয়ে গেছে, যে গাছগুলোতে সার দেওয়া হয়ে গেছে সেগুলোকে একটু আমি স্নান করিয়ে দিচ্ছি। এরকমভাবে স্নান করিয়ে দেবো প্রতিটা গাছে সুন্দর করে, যাতে গাছের হেলদি গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। এই যে গোলাপ গাছগুলো, গোলাপ গাছ কিন্তু এই গরমের ওয়েদারে সুন্দর করে সবসময় স্নান করিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার গোলাপ গাছ ভালো হবে। এরকমভাবে পাতার নিচ থেকে মেরে এরকমভাবে মেরে পুরোটা স্নান করিয়ে নিতে হবে, তাতেই কিন্তু গোলাপ গাছটা ফ্রেশ থাকবে একদম। দেখতে পাচ্ছেন গোলাপ গাছের কি সুন্দর গ্রোথ। এই কিছুদিন আগে লাগিয়েছি 3টে গোলাপ গাছ। এদিকে এই গাছগুলোকে যেগুলোতে দেওয়া হয়ে গেছে আর কি সার, সেগুলোতে আমি এরকমভাবে গাছগুলোকে স্নান করিয়ে দেবো, তাতে গাছের পাতায় যদি কোনো সার পড়ে থাকে তাহলে সেটা কিন্তু ধুয়ে নেমে যাবে। এটা কিন্তু পদ্ধতি। এখানেও এই গাছগুলোকে আস্তে স্নান করিয়ে দিই আস্তে করে। দেখুন আমরা এইভাবে কিন্তু এভাবে 15 গোলার পরে সুন্দর করে প্রতিটা গাছে এরকমভাবে মোটামুটি আন্দাজ মতন এরকম প্রতিটা গাছে দিয়ে দেবো 15। এটাই কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছের জন্য আদর্শ খাবার, দারুণ রেজাল্ট। আগের বছরে তো আপনারা দেখতেই পেয়েছেন প্রতিটা গাছে 15 দিয়ে আমি কীভাবে ফুল ফুটিয়েছিলাম। তা আপনারাও এইভাবেই করুন, আপনাদেরও আশা করি ভালোই হবে। তো প্রত্যেক দিনের ব্লগ আমি এই জন্যই নিয়ে আসলাম যে অনেক এডিটেড ভিডিও, অনেক রকম ভিডিও করে দিয়ে মানুষের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। তো ন্যাচারালভাবে যেটা হয় সেটাই দেখাবো এবার থেকে, এটাই আমার এবার থেকে টার্গেট আছে। তো এইভাবে প্রতিটা গাছে আমরা দিয়ে দেবো 15। তবে অবশ্যই সার দেওয়ার পরে কিন্তু গাছগুলোকে ধুয়ে দিতে হবে। তার কারণ একটাই, যে গাছের পাতায় যদি যে খাবারগুলো পড়ছে সেটা আমরা ধুয়ে দেবো। তো এটা কিন্তু আমরা করব, তাতে আপনার রেজাল্ট অত্যন্ত ভালো হবে। এরকমভাবে ভর্তি করে সুন্দর করে দিয়ে দেবো। আস্তে আস্তে আমি এগিয়ে চলি ওইদিকে। বধু হাত কাঁপাচ্ছিস না তো? সবাই কিন্তু বলবে হাত কাঁপালে। ভিডিও করছে কিন্তু বধু, ওকে ভিডিওতে একটু পরে নিয়ে আসছি আমি, দেখাচ্ছি ওদেরকেও। দেখুন আমরা আগে কাজটা করে নিই, তারপরে নয় আর কি হবে, আড্ডা হবে। জাস্ট এইভাবে কাজ করার কারণটা এটাই যে ন্যাচারালভাবে দেখানোর, আপনারাও আনন্দ পাবেন, আমারও অত খাটনি হবে না, আর কী করছি সেটা তো আপনারা বুঝতেই পারবেন যে কেমনভাবে হচ্ছে। গাছটা একদম ঝাড় হয়ে গেছে, দেওয়া যাচ্ছে না ঘরে। এরকম ভাববেন না যে সব সার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই, সব সারই গাছেই যাচ্ছে। এইভাবে গাছে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এগুলো মাদার গাছ, অ্যাকচুয়ালি আমি এগুলোতে গাছ করব না, এগুলো মাদার গাছ। আপনাদের যে কাটিংগুলো দেওয়া হবে এই মাদার গাছ থেকে কেটে কেটে এগুলোকে বড় পট করা হবে, সেখান থেকেই কেটে কেটে এই গাছগুলোতে দেওয়া হবে। গাছগুলো ছাড় হয়ে গেছে, মাটি দেখা যাচ্ছে না। এরকম না যে গাছের পাতায় পড়ছে বলে ক্ষতি হবে, আমি কিন্তু পাতাগুলোকে ধুয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমি 15 দিয়ে দেবো। খুব বেশি যত্ন না, আপনার হলে কুচিট করে প্রচুর সময় ধরে এই কাজগুলো করবেন,
অত বেশি কিছু করার দরকার নেই। এ হচ্ছে পম্পম, হচ্ছে আমার মতে জংলি গাছ। এই গাছকে যত কম ট্রিটমেন্ট হবে সেটাই ভালো। হয়ে গেল প্রথম লটের 1 বালতি জল গোলা ফাঁকা হয়ে গেছে। আবার বলতে শুরু করি আমরা। বালতিতে জল ভরা শুরু হয়ে গেছে সেকেন্ড লটের। এবার কিন্তু আমি এই 15 এরকমভাবে হাতে নিলাম, এতটা নিলাম, দিয়ে দিলাম, এটা নিলাম, দিয়ে দিলাম, ব্যাস 2 মুঠো, আর কিছু না। এটা আমরা কিন্তু আস্তে আস্তে গাছে গুলে যাবে জল ভরতে ভরতে, তখন দেব। দারুণ লাগছে, দারুণ। আমায় ডুবাহিলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার কিছু ফুল রে। বন্ধুরা কেমন লাগলো? ওই হালকা পাতলা আর কি, সকালবেলায় চিল করা গার্ডেনের সাথে। আজকে সানডে ছুটি, একটা আলাদাই মেজাজ। তাই আজকে পুরো ছাদ পরিষ্কার হবে, বিভিন্ন রকম কোন জায়গায় কী সেট হবে, কোন পটে কি দেবো, সব কিছুই হবে আজকে কাজ। আজকের পরে হয়তো কালকে দেখলে আমার ছাদ চিনতেই পারবেন না। যাই হোক, জোকসে পার্ট। তো আপনারা দেখতে থাকুন দীপুস গার্ডেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আসুন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দিলে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন। দীপুস গার্ডেনের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গাছকে এই যে সার দিলাম, এবার আমরা স্নান করিয়ে দেবো। তাতে কিন্তু গাছের যে পাতায় লেগেছিল সারগুলো, সেগুলো কিন্তু সব ধুয়ে যাবে। তাই এরকমভাবেই কিন্তু আপনারাও করুন, তাতে আপনাদের গাছ সত্যিই সুন্দর হবে, কিচ্ছু বলার নেই। দারুণ হবে, দারুণ দারুণ দারুণ। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় তাপে পরিস্থিতির চাপে কখন থেকে বোকার মতো দাঁড়িয়ে, তুমি চায়ের কাপে ব্যালকনিতে আমায় নিয়ে করো খেলা, করো আবার আমার গানে শুধু আমি রং হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না। এবার আমরা আজকে জল চলে যাবে একটু পরেই, তাই জায়েন্ট গাছে আজকে আমি সার দেবো না, আর মাদার পম্পমগুলোতেও সার দেবো না। তাই আমি এমনি নর্মাল জল দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু আপনারা এইভাবে নর্মাল জল দিয়ে, আমি জেনারেলি পাইপের ওপর পা দিস না, এরকমভাবে নর্মাল জল দিয়ে দেবো, যাতে গাছগুলো যেমন জল দিই আমরা প্রত্যেক দিনে। আমি কিন্তু কালকেই মাদার জায়েন্ট গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কী করেছি, সুন্দর করে আমি করে দিয়েছি এগুলো পরিষ্কার, ঘাস ফাস যা ছিল পরিষ্কার করে দিয়েছি, একটু খুঁজে দিয়েছি মাটিটা। আজকে আমি নর্মাল জল দিচ্ছি। আগামীকাল কিন্তু আমরা এই মাদার জায়েন্ট গাছে কি করব, সার দেব। সাথে সাথে আমার মাদার যে পম্পম আছে সেগুলোতেও সার দেবো। আজকে আমি যে বাচ্চা গাছগুলো ছিল তাদেরকে দিয়ে দিলাম সার। তো আজকে টাইম খুব অল্প, একটু পরে এই কল তো টাটা বাই বাই ঘন্টা বেরিয়ে যাবে কলের। তাই আজকে সকালে আর দেওয়া হবে না, ঘুমতে ঘুরতে দেরি করেছি। বুঝতেই তো পারছেন রবিবারের বাজার, ইয়াং ছেলে, রাত্রিবেলা জেগে ফেসবুক করি। গার্লফ্রেন্ডও আছে বটে, সত্যিই নেই। যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, মানে কেউ ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্রস্তাব জানাতে পারেন। বিয়ে করতে রাজি আছি, বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, তো মেয়ে পাচ্ছি না। এটা একটা ইউনিভার্সাল ক্রাইসিস আজকালকার দিনে। সে যাই হোক, আমি এইভাবে কিন্তু জায়েন্ট গাছগুলোতে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছকে জল দিয়ে দিচ্ছি জায়েন্ট গাছগুলো। আরে বলদা একটু দূর থেকে দেখাও, যাও। বধূ ভিডিও করছে কিন্তু পারছে না করতে ভিডিও, ও ভুলভাল ভিডিও করে, হাত ফাত নাড়িয়ে দেয়, পড়াশোনা করে না একদম। আর এই ভিডিওটাও করতে পারে না ঠিক করে। ওকে আমি বলেছি ছোটোবেলা থেকে রিলস বানা, তাহলে আর পড়াশোনা করতে হবে না। রিলস বানালে কী হবে, ফেমাস হয়ে গেলে ব্যাস হয়ে গেল, টাকা তো এমনি আসবে, বাড়ির লোক বুঝবে, ঠিক আছে পড়াশোনা ছেড়ে দেবে না, ইয়ার কি মারছি। যাই হোক, ও আপনারা কিন্তু এইভাবে জায়েন্ট গাছগুলোতে আমি জল দিই, সেটাও দেখিয়ে দিলাম আমি। আর কি দেখাবো বলুন তো, আর কিছু পাচ্ছি না দেখাতে, এত কিছু সবই দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও সুন্দর করে গাছ করতে পারেন, এটাই আমি আশা রাখি।
আমি কিন্তু কথা বলার সাথে সাথে একটু ইয়ার্কি মারতে ভালোবাসি, তাই আপনাদের সাথে ইয়ার্কি মারছি। অন্য ব্লগারদের মতন না, আমি অত সিরিয়াস নই। গাছ করতে ভালোবাসি, গাছ করি, মন খুলে কথা বলতেও ভালোবাসি, তাই কথাও বলি। তো এইভাবেই আর কি চলে যাচ্ছে জীবনটা। পেশায় সার্ভিস ইঞ্জিনিয়ার, সাথে সাথে গাছ করাটা আমার নেশা। পেশার সাথে নেশা যখন মিলে যাবে না, তখন দেখবেন কি আনন্দই না লাগে। তো আজকের দিনে পেশার সাথে নেশাটাও মিলে গেছে, কারণ আমি গাছ বিক্রিও করি। তাই যাদের কাটিং লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বারটা 7059200693। এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা মোটামুটি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সে গাছের খোঁজ হোক, আমার খোঁজ হোক, দুটোই নিতে পারবেন। তাই আর বেশি দেরি করতে হবে না, সব জলদি বুক করে ফেলুন আপনার শীতের ছাদ বাগানের পমপমটা। এখন থেকে লাগালে কিন্তু অবশ্যই ভালো হবে পমপম। তো দেখতেই তো পাচ্ছেন আমিও লাগিয়েছি বেশ কিছু, জুন মাসে লাগানোর কথা, কিন্তু এবারে বেশ কিছুটা মনে লাগিয়েছি, দেখি কী হয়, এক্সপেরিমেন্ট পারপাস। আরও যদি বড় হয়, মানে 2 মাস একটু এক্সট্রা খাটবো, তাতে যদি আমার আরও রেজাল্ট আরও বেশি ভালো হয় তাহলে তো বেশ ভালো লাগবে। তো আপনাদেরকেও বলি, আপনারাও কিন্তু করতে পারেন, তাতে কিন্তু খারাপ হয়তো হবে না কিছুই। তো বুক করে ফেলুন খুব জলদি। নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই থাকবে, আরেকবার বলে দিচ্ছি 7059200693। এই ভিডিও অফ কর। তো আমার কিন্তু অলরেডি সার দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, আমি ঘুরে একবার আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাগানটা, মানে ছোটো ছোটো অনেক গাছে ভর্তি আছে। তো আপনারা কিন্তু এইভাবেই ঠিক গাছ করুন, যাতে আশা করি আপনাদের বাগানেও আমার টিপস ফলো করলে এত সুন্দরই গাছ হবে। ছোটো ছোটো পমপম গাছ থেকে শুরু করে দেওয়ালের ওপরে মাদার গাছগুলো রাখা আছে। তো এরকমভাবেই গাছ করুন সবাই, এই আশাই রাখি। তো চলুন আর একটা ছোট্ট জিনিস দেখাই, যেটা দেখালে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। বোগনভেলিয়া, আমার অন্য ছাদে বোগনভেলিয়া আর একটা কামরাঙা গাছ, একটা লেবু গাছ আছে, দারুণ রেজাল্ট। তো দেখতে থাকুন। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার এই ছাদটা, ঠিক স্যাট করে যদি ঘুরে যাই এরকমভাবে আমার আর একটা ছাদ। এই ছোটো ছাদে বোগনভেলিয়া কামরাঙা গাছটা দেখুন কি ভীষণ সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি একটা একটা করে, দেখুন আমি জুম করছি কামরাঙা গাছটাকে, দেখুন দারুণ সুন্দর ফলিয়েজ কিন্তু কামরাঙা গাছটার, আর সাথে লেবু গাছটারও ফলিয়েজ খুব ভালো। আর বোগনভেলিয়াগুলো তো অপূর্ব অপূর্ব, জাস্ট অপূর্ব। দেখতে পাচ্ছেন আপনারা এই বোগনভেলিয়াগুলো সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে বোগনভেলিয়া গাছ লাগাতেই পারেন, এতে কিন্তু এই গরমের সময় আর বছরে 2-3 বার ফুল হয়, দারুণ লাগবে, মানে মনটা ভরে যাবে পুরো। তো আমার কাছে খুব বেশি কালেকশান নেই, যেহেতু আমার রাখার জায়গা খুব কম, তাই আমি 2-4টে রেখে দিয়েছি। আর যে বাগানে প্রচুর কালেকশান আছে, যে এই বাগানের কালেকশানগুলো দেখলে আপনাদেরও মানে মনে হবে যে একটা কিনে নিই এক্ষুনি। তো যাই হোক, বাগানটা আমি পরে দেখাবো, এই বাড়িতে 2-4টে রেখেছি, দেখতে ভালো লাগে আর কি। তো যাই হোক, টাটা, আজকের মতন বাই বাই, ভালো থাকবেন সবাই।